তাই তো তোমার সবাই সম্পদ ছেড়ে দিতে হবে। চাচা মিরাজ আব্দুল্লাহ, তাহলে তুমি আমার ঘরখানা ছেড়ে দাও। ও চাচা এই নাও তোমার চাবি। ও ভাই তোমার নামে জমি লিখে দিয়েছিলাম। ও চাচা এই নাও তোমার জমির দলিল। চাচা রে, ও চাচা রে, তুমি যত সম্পদ অর্থ নয়তো যা দিয়েছো আমি সব তোমার দিয়ে দিলাম। আহারে বেঈমান দেখে বলে ভাই করে তুমি আমার ঘরের চাবি দিলে, জমির দলিলটা আমার দিলে, টাকা পয়সা সব আমার দিলে, কিন্তু একটা কথা তুমি মাথায় রাখো, তোমার পরনে যে লুঙ্গিটা আছে ওটা আমার টাকায় কিনা ফেরত দাও। তোমার গায়ে যে জামাটা আছে ওটা আমার টাকা, ওটা তুমি আমার ফেরত দাও। তোমার পরনের লুঙ্গিটা আমার টাকা তুমি ফেরত দাও। এইবার আব্দুল্লাহ তুমি কি করলে? গায়ের জামাটা খুলে দিলে, চাচা এলাও। পরনের লুঙ্গি কানা খুলে বাবা চাচার হাতে তুলে দিল। ও চাচা তুমি এলাও, আমি নবীর কলমা পড়ব না। আব্দুল্লাহ এই দৃশ্য কি করে দেখবে বাপ? উলঙ্গ অবস্থা। এইবার টুক 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 করে এগিয়ে চলে গেলেন মদিনার শহরে। মা জননী ঘরের ভিতরে আছে। আব্দুল্লাহ নিখোঁজ হয়েছে বহুদিন আগে। এবার মা জননী, মা ও মা, আমি আব্দুল্লাহ, মা দরজা খোলো। আব্দুল্লাহর মা ডেকে বলতে, আরে আমার বেটার আওয়াজ আমার কানে এসেছে। কে বাবা? তুমি কি আমার আব্দুল্লাহ? হ্যাঁ মা আমি আব্দুল্লাহ। তুমি দরজা খোলো না মা গো, তুমি দরজার ফাঁক দিয়ে একটা কাপড় দাও মা। আমি উলঙ্গ অবস্থা, আমার চাচা আমার জমি নিয়ে নিয়েছে, আমার ঘর বাড়ি নিয়ে নিয়েছে, আমার সম্পদ সব কিছু নিয়ে নিয়েছে, পরনে যে কাপড় ছিল সেটাও নিয়ে নিয়েছে মা। তুমি আমার দরজা কোনো খুলো না, তুমি আমার ইজ্জত কেন আমার দেখো না, তুমি আমার একটা কাপড় দাও, আমি কাপড় কেনা পরে ইজ্জত করে ঢেকেলে তারপর আমি তোমার সঙ্গে কথা বলবো মা। কেউ দেবে? এখনকার সময় ঘর বাড়িটা ছাড়বে না। মা জন্য কি করলেন? ওনার একটা কম্বল দিল, আব্দুল্লাহ জড়িয়ে নিয়ে উনি মায়ের সাথে কথা বলে টুক 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 হেঁটে চলে গেলেন আসহাবে সুফফা বাবে জিবরাইল আমার বিশ্বনবীর দরবারে। যাওয়ার পরে সালাম দেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আব্দুল্লাহ এসেছি। আমার নবীজি কি করলেন? বাবা আওয়াজ শুনে ওনার সঙ্গে কথা বললেন। বাবা ছেলে তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি মক্কা নগরে। চাচা আমার ঘর বাড়ি সব কিছু বেঁধে দিয়েছিল, আমি নবীজির কলেমা পড়েছি বলে আমার ঘর বাড়ি সব ফেরত নিয়েছে, টাকা পয়সা সব নিয়ে নিয়েছে নবী। আমার পরনের কাপড় ছিল, এই কাপড়টাও খুলে নিয়েছে। ও দিনের নবী, মধুর নবী রে, আমার মনের কষ্ট বেদনার কথা আমি কার সাথে বলবো? আমার চাচা এত অত্যাচার করেছে, গায়ের জামাটা নিয়ে নিয়েছে, পরনের কাপড়টা খুলে নিয়েছে। আমি মায়ের কাছে কোনো ক্রমে আপনার কম্বল চেয়ে আমি ইজ্জত করে ঢেকে আমি তোমার কাছে এসেছি। আমার নবী বলে, ও আব্দুল্লাহ, তোমার এত কষ্ট হয়েছে বাপ, তুমি এত কষ্টের পরে তুমি আজকে কলমা ছাড়লি। ওরে আব্দুল্লাহ, আমি তোর জন্য কি দেবো রে? আমি তোর জন্য কি ফজিলত দেবো? আমি তোর হাতে কি হাদিয়া দেবো? দেবার মতো আমার কিছু নেই, তবে শুনে রেখে দাও, আল্লাহ তোমার মৃত্যু যখন দেবে শহীদের মৃত্যু দেবে, আর তোমার মৃত্যুটা হবে জ্বরে মৃত্যু। একবার ধরে চিল্লে বলা যাবে না। আব্দুল্লাহ, আমি তোমার কিছু দিতে পারবো না, আমার তেমন কিছু নেই, যে আমি তোমার সেটা দেব। তবে আমি তোমার দোয়া করি আল্লাহ তোমার শহীদের মৃত্যু দিন তুমি জান্নাতি। জোরে বলে সুবহানাল্লাহ। কিছুদিন কেটে গেল, আব্দুল্লাহ মৃত্যু বিছানায়। আব্দুল্লাহ মৃত্যু বিছানায়। সাহাবীরা রাসূলের দরবারে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, বিশ্বনবী, আপনার যে সাহাবী আব্দুল্লাহ আজকে জ্বরে
আক্রান্ত, উনি মৃত্যু বিছানায়। আল্লাহ রাসূল চলে গেলেন আব্দুল্লাহর কাছে। আব্দুল্লাহ কথা বলো, আব্দুল্লাহ তোমার শরীরের অবস্থাটা কেমন? বলে নবী গো আমার শরীরটা যেন খুব ভালো না, আপনি এসেছেন আমার মনটা খুব চাঙ্গা হয়েছে নবী। আমি হয়তো দুনিয়ায় বাঁচবো না, আমি হয়তো দুনিয়ার আর থাকবো না, চলে যাব। আমার বিশ্ব নবী ডেকে আব্দুল্লাহ আমি তোমার জন্য দোয়া করি, আল্লাহ তোমার জান্নাতি করবে, জান্নাতি করবে। এই বলে আমার নবীজি যে দোয়াটা করলো, আব্দুল্লাহ কিছুদিন পরে মারা গেল, জ্বরে মারা গেল। আমার নবীজি নিজে হাতে ওই আব্দুল্লাহকে সবকিছু করে দিল, কাপড় সবকিছু করে দিল। বাবা আমার নবীজি দোয়া করে দিলেন, আব্দুল্লাহ তুই জান্নাতি, জান্নাতি। আহার কেমন মৃত্যু দেখুন, কি এমন জীবন তৈরি করেছিল। নবীর সঙ্গে মন মেনে গেল, রাসূলের সঙ্গে মনটা মেনে গেল। আর আমি আপনি মুসলমান, আজকের এই দুনিয়ার জমি ঈমানটা যারা টলমল করছে, একবার ভাবছি কি করি, নামাজ পড়বো, একবার ভাবছি না এমত করবো, একবার ভাবছি ওইটা করবো। না 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 না, এখনো মন ঠিক হয়নি। আমার নবীজি বলেছে আমি নবীজি যেমন ভাবে নামাজ পড়েছি, ও বান্দা ও বান্দি তোমরা তেমন ভাবে নামাজ পড়বা। তাহলে সেইভাবে নামাজ পড়লে আল্লাহ যদি কবুল করে নেয়, তোমরা সোজাসুজি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা রাস্তাটা যদি মেনে নাও, সোজা পথটা যদি মেনে নাও, আমি আল্লাহ রাসূল বলছি তোমরা সবাই জান্নাতি। সুবহানাল্লাহ। আমরা সেটা মানব না, আমরা মানবো না। আমাদের দিনটা হয়ে গেছে এলিবিলি, সব এলিবিলি হয়ে গেছে। কোনো কিছু যেন ঠিক পাচ্ছি না। পাচ্ছি বা পাচ্ছি পাচ্ছি। এখন ভোটের সময় রাস্তাঘাটে প্রচন্ড ভিড়, কখন মগরিব যাচ্ছে, কখন ইশা যাচ্ছে, কোনো ঠিক নেই। আচ্ছা বলুন, এই ভোটটা মাথা ব্যথা আলাদা করছি, আমরা কিছু পাবো? আপনাদের রাস্তার গল্পটা কি করবো আমার একটু? এইবার তো আমার গাড়িটা গড় করে গেছে, যে কবর এসছে আমি গাড়ি 2 মাইল আগে গাড়িটা হেঁটে আসতে গেছে। যে রাস্তাটা করে দিয়েছে ওরা যে আগামী বছর পর্যন্ত চলবে বলে মনে হয় কেন? ওর লাগবে 30 বস্তা মাটি, দেবে তো 15 বস্তা। আবার তার ঢালাই দিচ্ছে মাটির উপরে, ওর কিচ্ছু হবে না, ওইভাবে থেকে যাবে। কোম্পানিতে অর্ডার দিয়ে মাটি নেয় ওরা। কোম্পানিতে যত ড্যাম করা মাল সব রাস্তা ঢালাই হচ্ছে। কিন্তু ওখানে আমাদের বলা বক্তব্য না, বললে তো কাজ হবে। ওরা আমাদের কথা শোনে? কোনোদিন শুনবে না। ওরা ভোট নেওয়া পর্যন্ত ভাই আমি আছি দেখে তোমার ভোট নেওয়ার পরে দাদা খবর নেবে আল্লাহ এখন বাড়ি এসছিস বলো, ভাঙা ঘর দাদা তোমার এই ঘর, ঠিক আছে মাথায় দিছি। এবার মাথায় গেছে। আচ্ছা বলো, এই পাড়া ঘুরতে ঘুরতে ওই মাল ঘর 20-50টা পাওয়া যাবে? প্রত্যেকের বাড়ি কিন্তু ক্যাসেট বেজে বলো, ওই যে ফাটা ক্যাসেট প্রতিটা বাড়ি গেছে। এইবার ইনশাল্লাহ দেবো করি। এইবার আমি দিতে যাই, মানে লেবা পর্যন্ত, ভোট লেবা পর্যন্ত যেখানে দেখা হবে সেখানে ঘাড় কাট, যেখানে যাবে দেখা হলি ঘাড় কাট, মানে ভালো মানুষ চলছে। যেই ডিকেলার হয়ে গেল, অমুক এমএলএ হয়ে গেছে। এইবার একটা মাল পাবে গাড়ি, এমএলএ লেখা থাকলে শুধু ছুটতেছে যাবে। এইবার আমার গ্রাম ভেসে গেল, কি ধরে গেল, কি উল্টে গেল, বাচ্চারা দেখো কানছে, দেখো আর দেখা সাক্ষাৎ নেই। এই জন্য লাভে লবয়, বিনা লাভে তুলো বায় না। আজকে দেখো যে গরিব মানুষ তারও হাতে হাত যাচ্ছে, কদিন পর কিন্তু দেবে না, কোনদিন দেবে না। এই বিচার করতেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে বলো সুবহানাল্লাহ। এই ওমরের মতন মানুষ মনে হয় আল্লাহ দুনিয়ায় একটা আনবে,
মনে হয় আল্লাহ যদি ওনার যদি হাত আল্লাহ শক্ত করে হয়তো আমরা একটু ভালোভাবে দাঁড়াতে পারবো। আজকে আমরা শুনেছেন মেদিনীপুরি আলী আকবর সাহেব, আলী আকবর মাওলার নাম শুনেছেন? গুলি করেছিল, শুনেছেন না আপনারা? শোনেননি? আলী আকবর মাওলানা চেনেন না আপনারা? গুলি করেছেন না? আগামীতে আমাদের তো করবে না, গ্যারান্টি আছে? কি অবস্থা বলে দেখি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে বিচার করা মানুষ আল্লাহ পাক যেন আমাদের আপনাদের সামনেকে আল্লাহ বড় করে দেয়। জোরে বলে আল্লাহুম্মা আমিন। এই যে কোরআন দিয়ে বিচার করে বলে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কি করতেন? বাবা সারা দিন টোন দিতেন, রাতের বেলা টোন দিতেন। কেন কেন কেন? আজকের আমার এই জামানায়, আমার এই রাজত্বে যদি একটা মানুষের না খেয়ে যদি মারা যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহ যখন হিসাব করবে, ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসির মিজান, আল্লাহ নিজে পাল্লা ধরবে, তাকাযাউ ফিল মিজান। ওই দিন আমি কি জবাব দেব? জবাব দিতে পারবো না, জবাব দিতে পারবো না। আল্লাহ মালিক আমার, যদি আমার ভুল ভ্রান্তি হয় ক্ষমা করো। এই রব্বুল আলামিনের ভয়, কোরআনের ভয়। আহার ওমর ফারুক কি করতেন? সারাটা দিন মানুষের খাওয়া পড়া দিতেন, রাতের বেলা উনি ঘুমাতেন না। সরাব পাড়া সারা এলাকা গলিতে গলিতে ওমর ফারুক ঘুরে বেড়াতে, সারা রাত উনি ঘুমাতেন না, শুধু টন দিতেন। একদিন রাতের বেলা দেখলেন পাহাড়ের নিকটে ছোট্ট একটা তাম্বু ঘর, টুক 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 করে আলো জ্বলছে। হযরতে ওমর খাত্তাবের বেটা, এত রাগী তোমরা জানো না। ওমরের ভয়তে বাবা পাহাড়ের মানুষগুলো দৌড়াতো, ওমরের ভয়তে বাবা মানুষগুলো ভয়তে থরথর করে কাঁপতো। বাবা মদ ব্যবসায়ীরা আজকে ভয়তে বাবা কেঁপে পড়তো। একজন মদওয়ালা শুনেছেন আপনারা? রাস্তা দিয়ে যাচ্ছে, মদের ব্যারেল মাথায় নিয়ে, হযরত ওমর বলতে, এই দাঁড়া, হতকর গর্ব হেঁটে বাবা, এই দাঁড়া। ও দাঁড়িয়ে গেছে, কি তোরে দি? ও ভয়তে বলে ফেলেছে দুধ ছিল কি? মদ। ও বলছে মনে মনে, আল্লাহ আজ যদি ওমর দেখে মদ আছে, আমার দুনিয়া ছাড়া করবে। আমার আল্লাহ রে, এমন কঠিন বিপদে তুমি যদি আজকে রক্ষা করো, আল্লাহ তুমি এই মদকে যদি তুমি দুধ বানিয়ে দাও, আমাকে তুমি বাঁচিয়ে রেখে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, আমি আজ থেকে নিয়ত করলাম, আমি ওয়াদা করলাম, আমি আজ থেকে এই বিপদ থেকে যদি উদ্ধার হতে পারি, আমি ইমানের কালিমা পড়ে পরিচিত মুসলমান হতে চাই। সুবহানাল্লাহ। মাতালের মদ ব্যবসায়ী মনের মধ্যে শুধুই খেলছে, আমার মতো প্যাকেট করবে, ও খুলছে, খোদার শান, খুলতে 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 সেই মদের সেই ব্যারেলের ভিতরে আল্লাহ মদকে দুধ বানিয়ে দিয়েছেন। যদি বলা যাবে না, জেলে বলা যাবে না। কি ভয় ছিল? ভয়তে আর আল্লাহ দোয়া কবুল করেছে ওর মনের বাসনা যে সত্যি আজকে ঈমান আনবে। আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? মদকে দুধ বানিয়ে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। বলতে পেন বলতে হুজুর সত্যি কথা বলবো? বলতে হ্যাঁ বল। বলতে আমার এই ব্যারেলে ছিল মদ, আপনার ভাইতে বলেছি দুধ, কিন্তু আল্লাহর কি শান, টাটকা মদ নেইছি বাড়িতে খাবো, আর সেই মদাই যে দুধ, আমি জীবনে আর মদ আর খাবো না। আপনি আমাকে তওবা করে দিন, ঈমানের কলমা পড়ে আমি মুসলমান হতে চাই। যেটা বলা যাবে না। এই আস্তে আস্তে আপনাদের বাজার সাতমুখী বাজার, আমরা লেবেছি কতটা চাটা খাবো, অনেকগুলো পুলিশের গাড়ি, পুলিশের গাড়ি হারাক হলো। কি ব্যাপার দাঁড়িয়ে গেছে? বা দেখি সেই একজনের ঘরে মদ, এ বড় বড় ব্যারেল, একটা বাক্স পেটি, পুলিশ, দু চারজন পুলিশ
হট লেটে কাঁধে কর গাড়ি চলছে লায়াত চলে লোক সব দাঁড়িয়ে দেখছে আমি দেখছি আমি দেখে বুঝতে পারিস তো দেখার পথ চলা আমরা বুঝি নেই পাশে দাদা কি খবর দেখ একটু ঘাটে ঠিক করে লিখছি বলছি ভাই মদ ব্যবসায়ী বোধহয় ইনফরমার গেছে সব লেখছে এত শাশুড়ি বাজার এই আপনার রাস্তায় ঢুকলেন বাজার থেকে পেছি পেছি মদ ওখানে বসার জায়গা নেই আছে পুলিশ গাড়িতে বসবে ওদের গাড়িতে জায়গা নেই শেষ বেলা থেকে একটা বড় বস্তা ওর মধ্যে সব বোতল ওই মারলে স্টেশন আমার যদি এ তো কালকে ছেড়ে দেবেন 50 রাত্রি মারলে দিতে দেবে আবার 2-5 কেজি এরাও নেবেন তাহলে বসে খাওয়ানো আসলে ধোকাবাজ পুলিশ নেই ওরা তো ওই করে বেড়ায় কথা বলে না ওর থেকে একটা পুলিশ এসে আমার সালাম দিলেন সালাম দিলাম উত্তর দিলাম বলছে ভাই আপনারা চলে যান রাস্তায় মুশকিল দেখা দেবে যদি আমাদের ওপরে মহলে পুলিশ এসে বিপদ দেখা দেবে আপনারা যান আজ পুলিশের কথা তো অমান্য করা যাবে না সম্মানীয় আইনদাতা তারা আমরা একটু এগিয়ে এলাম কি ব্যাপার পুলিশ মদের ব্যবসা মার্কেটের উপরে মদের কাউন্টার হয়ে যাচ্ছে লাইসেন্স দিচ্ছে কে কথা বলো সরকার লাভ পাচ্ছে তোমার লাভ পাতে গিয়ে আমার জনগণ শেষ হচ্ছে তোমার সে হুঁশিয়ার আছে নেই নেই সরকার নেই কিন্তু ওমর ফারুকের জামানা হয়েছিল হবে আগে কোরআন দিয়ে বিচার আছে কোরআনের বিচার আছে ধ্বংস হয়ে গেছে হযরতে ওমর যে কথা বলতে বলতে আমি এসেছি বাপ এইবার হযরতে ওমর ফারুক টুকটুক করে এগিয়ে গেলেন ওই পাহাড়ের নিকটে ছোট্ট একটা তাম্বু ওই তাম্বুর ভিতরে আলো জ্বলছে টুকটুক করে গিয়ে দেখে ওমর ফারুক আহারে কোটিং মাঠে এই কোটিং পাহাড়ের নিকটে ছোট্ট একটা তাম্বু ঘর ব্যাপারটা কি আলো জ্বলছে এ তো আমার এখতিয়ারে না এ ঘরটা আবার কোথা থেকে এলো এইবার হযরত ওমর ফারুক টুকটুক করে এগিয়ে গেল যাবার পরে ওই ঘরের ভিতরে দুটো বাচ্চার কান্নার আওয়াজ আসছে ও মামা মামা মা ও জননী মা আমাদের খেতে দাও নাইলে বুকে মাটি দাও এমন করে আমাদের কেন কষ্ট দিচ্ছ মা মা ডেকে বলে মানি আমি তোর মা জননী বলছি বাবা তোর আব্বা নেই তোর আব্বা চলে গেছে মালিক আমি তোদের খেতে দেবো কি করে আমি কোনো রোজগার পাচ্ছি না ওরা আমার কোলের সন্তান আজকে তোরা এমন কথা বলছি বাপ আমি দেখছি সকাল হতে না তো তোদের খাবার ব্যবস্থা আমি বানাবো মা জননী কি করলো খাবার দিয়ে ঘুম পড়ালো হযরতে ওমর ফারুক দৃশ্যটা দেখে উনি চলে আসবে কি বাবা ভাবছে মা জননী ডেকে বলছে ওরা আমার মালিক তোরা কাঁদছিস তোরা জানিস একটু শুনে রেখে দে আমাদের বাড়িটা হলো ইয়ামিন শহরে ওই ইয়ামিন শহরের সরকার আজকে আমাদের খেতে দেয় না গরিবের কোন মাল মাত্রা কিছু দেয় না ওরা আমার মালিক কি রে আমি ভেবেছিলাম মদিনায় চলে এলে হযরত ওমর ফারুক একটু দেয় হযরত ওমর ফারুক নাকি মাল দেয় একটা মানুষ না খাবে নাকি ছেড়ে দেয় না আমি সেই আশা নিয়ে সেই ভরসা নিয়ে মালিক আমি মদিনায় এসেছি সকাল হোক দেখে আমি ইয়ামিন শহরে যখন এসেছি আমি ওমর ফারুকের দরবারে যাব যদি কিছু চাল ডাল পাই আমি রান্না করে আমি সর্বপ্রথম তোদের গালে আগে দেব মহিলাটার বাড়ি ইয়ামিন শহরে স্বামী মারা গেছে ইয়ামিন শহরের বাদশা গরিবের খেতে দেয় না খোঁজ নেয় না এমএলএ ছিল যতক্ষণ হয়নি ততক্ষণ বিরাট ব্যাপার হয়ে গেছে দামলি এখন ইয়ামিন শহর থেকে মহিলা দুটো বাচ্চা নিয়ে মদিনায় চলে এসেছে পাহাড়ে ঘর বেঁধেছে ওমর ফারুক সারাদিন মাল দিল মহিলা তো যাই নাই মাল পাই বাচ্চাটা কাঁদছে বাবারা কি বলবো কিতাবে লেখা আছে হযরত ওমর ফারুক এইবার চলে গেলেন মা জননীর কাছে দরজা খোলো মা ও মা তুমি দরজা খোলো মহিলা ডেকে বলছে বাবা তুমি কে এত রাতের বেলা তুমি আমার বাড়ি এসেছো কেন আমার স্বামী নেই আমার বাড়ি বলে আমি নেই আমার স্বামী নেই বলে আমি মদিনায় চলে এসে বাচ্চাদের খাওয়া দেবো বলে ও বাবা তরুণ ছেলে তুমি কে
আমাকে বাবা দরজা কেন খুলতে বলছো? দরজা আমি খুলবো না, তুমি চলে যাও। বলে মা গো দরজা তুমি খোলো, আমি অন্য কেউ না, আমি তোমার সঙ্গে কিছু কথা বলবো। মা তুমি দরজা খোলো, আমি তোমার সাথে কিছু কথা বলবো। বলে বাবা আমি তোমার সাথে কি কথা বলবো? সকালবেলা কথা বলবো। ওমর ফারুক বাবা সকাল হতে না হতে বাবা ফজরের নামাজ পড়ে ওমর ফারুক চলে গেলেন। যাবার পরে এইবার দেখে বলছে মা দরজা খোলো। মহিলাটা দরজা কেন খুলেছে? বলে আম্মা তোমার বাড়ি কোথায়? ওর বাচ্চা দুটো কাঁদছে, তুমি খেতে দাও না, ওদের তুমি ধোকা দাও। একটুখানি খুলে বলো। ওই মহিলাটাকে বলে বাবা আমার বাড়ি আমিনে, আমি মদিনায় এসেছি ওমর ফারুকের দরবারে, যেহেতু শুনেছি ওমর ফারুক নাকি ওমর ফারুক বাড়িতে খানা পৌঁছে দেয়, একটা মানুষ না খেয়ে যেন মরে না, এই চিন্তা ভাবনা ইসলাম রাষ্ট্র চালায়, এই সন্ধানে এসেছি। বলে বাবা ওমর ফারুকের বাড়ি একটু আমি যাবো, তুমি আমার ঠিকানাটা একটু বলবে? বলছে মা তোমার আসল উদ্দেশ্যটা কি তুমি বলো। মহিলাটা দেখে বলছে বাবা আমি ওমর ফারুকের দরবারে যাব, গিয়েছিলাম মাল আনতে, কিন্তু আমি পাইনি। ওমর ফারুক দেখে বলছে উনি পরিচয় দিচ্ছে না। মা এমন কথা, আমার দরবারে মাল আনতে যাবে, মাল কই? বলছে বাবা আমি এই কথাটা আমার বাচ্চাদের বলে আমি ধোকা দেই, কিন্তু আসলে আমি ওমর ফারুকের দরবারটা আমি চিনি না, আমি খোঁজ দেবো, সকাল হবে আজকে যাবো ভেবেছিলাম। হযরতে ওমর ফারুক ওই দৃশ্যটা শুনে ওই দৌড়ে চলে এলেন। ওনার গোডাউনে এসে বলে আসলাম দরজা খোল, দরজা খোল। ওরে আসলাম দরজা খোল। হুজুর দরজা খুলবো কেন, কি হয়েছে? বলে বাবা আসলাম চিন্তা কোনো কারণ লি, ঘাবড়াবার কোনো কারণ লি, তুমি আমার হাতে তুমি তেলের টিন তুলে দাও, আমার মাথায় তুমি আটার বস্তা তুমি তুলে দাও, বাবা মাল খাদ্য বস্তা তুলে দাও। আসলাম অবাক হয়ে গেল, আমিরুল মুমিনিন ও খাত্তাবের বেটা ওমর এমন কথা তুমি কেন বলছো? এই মাল তুমি কোথায় নিয়ে যাবে? বলে আসলাম রে এমন কথা তুমি শুনতে চাও না আসলাম, আমার দরবার থেকে একটা মানুষ না খেয়ে মারা যায়, আমি আল্লাহর দরবারে জবাব আমি দিতে পারবো না। তুমি আমার হাতে তেলের টিন দাও, তুমি আমার মাথায় আটার বস্তা তুমি তুলে দাও, আমি চলে যাব আমার জমানায়। একজন বান্দি দুটো বাচ্চা না খেয়ে মরবে, আমি জীবনে জবাব দিতে পারবো না। আসলাম দেখে বলছে হুজুর আপনি দৌড়াদৌড়ি কেন করছেন? মালের বস্তা মাথায় তুলে দিন আর তেলের টিন আমার হাতে তুলে দিন, আমি নিজে নিয়ে যাব। আপনি তাড়াহুড়ো করছেন কেন? বলে না না আসলাম আমি নিজে নিয়ে যাব। ও ভাইরা আমি কিতাব থেকে বলছি হযরত ওমর ফারুক নিজে নিয়ে দৌড়াতে লেগেছে। আসলাম দেখতে বলছে হুজুর আপনি এমন ভাবে দৌড়াচ্ছেন, যদি দৌড়াতে গিয়ে পড়ে যান আপনার পাটা ভেঙে যাবে, হাতটা ভেঙে যাবে। ওমর ফারুক বলে আসলাম দুনিয়ার জমিনে যদি পড়ে যায় পা ভেঙে গেলে মেডিকেল করলে সোজা হবে, হাত কাটা মেডিকেল করলে সোজা হবে, আমার হাত পা দুনিয়ায় ভেঙে গেলে সব সোজা হওয়ার ব্যবস্থা আছে, কিন্তু আমি হাসরের ময়দানে যদি পড়ে যাই আমি কি করে সারাই করব? ওরে আসলাম তুই জানবি না, আসলাম তুই জানবি না মক্কানগর আপনার ইয়ামিন শহর থেকে একজন মহিলা চলে এসেছেন, খাওয়া হয় না কয়েকদিন, আমি সনজর চোখে দেখে এসেছি, এই মালগুলো আমি মহিলার বাড়ি পৌঁছে দেব। বাবা আসলাম তুমি আমার মাথা সব তুলে দাও। আসলাম তুলে দিল। হযরত ওমর ফারুক সব গড়গড় করে চলে গেলেন মহিলার বাড়ি। ও মা জননী এই রাও তোমার জন্য আমি আটার বস্তা এনেছি মা। ও মা জননী তোমার জন্যে আজকের তেলের টিন দিচ্ছি মা, এটা নিয়ে রান্না বান্না করো, তুমি খাওয়া দাওয়া করো, বাচ্চাদের কিছু খেতে দাও। বলে বাবা আমি তোমার চিনলাম না, বুঝলাম না,
এ আটার বস্তা আমি নেবো না, এ তেলের টিন আমি নেবো না, তোমার হাতের কোনো খাদ্য খাবার কিছু নেবো না। ওমর ফারুক খুব কড়া মানুষ। ওমর যদি জানতে পারে আমার এক মুহূর্তের মধ্যে বদল করবে, আমার বোনাই বাঁচাবে না, আমি তোমার কাছে কিছু নেবো না। মাগো তুমি ঘাবড়াও না, ভাই তুমি করো না, আমি অন্য কেউ না, আমি হলাম নিজে ওমর ফারুক রে। আর একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কি দিয়ে বিচার করলে? ওমর ফারুক বিচারটা কি দিয়ে করলে? কোরআন দিয়ে। কি দিয়ে বিচার করলে? কোরআন দিয়ে। আমাদের বিচার কি দিয়ে হয়? টাকা দিয়ে। নেই কাজটা অন্যায়, অন্যায় কাজটা নেই, হয় না? ও টাকা আছে, ও যতই অন্যায় করুক ও ঠিক বলেছে, আছে না? আজকে গরিব মানুষগুলো, গরিব মানুষগুলো তার চেপে দিচ্ছে সব। ও তো মানুষ, মানুষ, কিন্তু আমরা দাম দিই। যদি জিতেছে একরকম হয়ে গেছে, যদি ও গরিব থেকে একটু পয়সা হয়েছে পাপ হাত করে কায়দা কি? দুই একজনের গোপ থেকে দেওয়া দেখলে ভয় লাগে। গোপ বুঝতে পারিনি, এই তুলে দিয়েছে। ওর কি গোপ বলে? শয়তানি গোপ না পাঞ্জাবি? পাঞ্জাবি, পাঞ্জাবি। ওরা মামলা কেবল কোথায়? অস্ত বছর একটাতে খাচ্ছে না, প্রায় রাত সেরা খাওয়া দাওয়া, সেরা চলতেছ তো। আগো উন্নতি হচ্ছে বলে মনে হয়, হচ্ছে উন্নতি হচ্ছে, সব এলিমিনি হয়ে যাচ্ছে, সব এলিমিনি, সব এলিমিনি। কারণ কারণ এ টাকা, টাকা দাও দোয়া কবুল হবে, টাকা কম দেওয়া ঝল হবে। শোনেননি? হচ্ছে না? হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দ্বীন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দ্বীন। ধর্মে অন্য ধর্মকে তুমি বেইজ্জতি করবা না, অন্যকে কোনো বেইজ্জতি করবা না। এই বিচার করবে কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ হলো বড় শক্তিশালী, আমার আল্লাহ হলো বড় দাতা। একবার জোরে বলা যাবে না? এ মুসলমান ঠেকা জানে না, এ মুসলমান বুখারী পড়তে পারে না, এ মুসলমান তালিমুল পড়তে পারে না, এ মুসলমান কোন কিতাব জানে না, বুখারী একটু খুলে বোঝে না, কিছু জানে না, শুধু ধর্ম নিয়ে চলাচল। এখন বর্তমান সরকার হয়েছে যে যত মন্দির করতে পারবা সে তত ভোট পাবা, যে ভরকা যত মসজিদ করবা সে তত ভোট পাবা। মুসলমানের আজকের কি হচ্ছে? বাবা ধর্ম নিয়ে লঞ্চিত বঞ্চিত হচ্ছে। কারণ আপনার নেই কলেজ, নেই স্কুল, নেই কারখানা, নেই কোনো কাজ কাম, শুধু চলছে কি বাবা আপনার টাকা 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 টাকা। ধর্ম নিয়ে হচ্ছে ব্যবসা। এই ইসলাম এমন একটা দিন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দ্বীন, এই ধর্ম কখনো বেইজ্জতি করতে পারে না। কি গো এলিবিলি হয়ে যাচ্ছে না? বাবারা বাবারা বাবারা, আজকে
বর্তমান যে সরকার এই যে মুসলমানদের নিয়ে তো বাবা বিরোধী করছেন, এত মসজিদ মাদ্রাসা নিয়ে যেমন লাঞ্ছিত বঞ্চিত করছেন। আমি আসামে জলসায় গেছি, এবারে গিয়ে দেখি ভাইরা আজকে মুসলমান দেখে দেখে আপনার দোকানগুলো ভেঙে দিয়েছে, মুসলমান দেখে দেখে বাবা রাস্তা ধারে বাড়িগুলো ভেঙে দিয়েছে। বাবা সূর্য পাহাড় বলে একটা জায়গা আছে, ওই জায়গাটায় একটা মুসলমানের বেসরকারি বাচ্চাদের স্কুল ছিল, সেই স্কুলটা পর্যন্ত ভেঙে দিয়েছে। আমাদের বুঝতে পারেননি? মেন রাস্তার ধারে আমার ওখানে সাথীরা দেখালে ডিটেনশন ক্যাম্প, আমি সেখানে দেখে এলাম, এসটি থেকে যাই, জলসা করেছি বাবা, প্রচন্ড মানুষ, প্রচন্ড মানুষ। কলকাতার বক্তাকে একটা আনন্দ পায়, কথা বলে না। এইবারে বললো ভাই এই দেখেন ঘরগুলো, আমি সব ভিডিও করে নিয়ে এসেছিলাম। মুসলমানদের ঘর দেখে দেখে ভেঙে দিল, মুসলমানদের বাড়িগুলো চূর্ণ বিচূর্ণ করে দিল। ওরা কি করে জানেন? কত কষ্ট, সারা রাত সারাদিন ধরে কাজ করে, আর রাতের বেলায় সে যে ঘরটা ভেঙে দিয়েছিল পুরো তো বিছিয়ে দিয়েছে, ইট পাথর সরিয়ে দিয়েছে। বাবা সরিয়ে দেওয়ার পরে চারটে লোহার শিক বসায়, শিক বসিয়ে এরপর টেনে রাত্রেবেলা দিন কাটায়। রাত্রেবেলা দিন কাটায়, তাহলে সারাদিন খাটাখাটনির পরে রাত্রের বেলা ঘরে শোবে, জায়গাটা নেই। স্কুল, বাচ্চাদের স্কুল কি সেখানে হতে পারে? পড়াশোনা হয়। মার্কেটের মধ্যে অনেক দোকান, মুসলিমের দোকান, মার্কেট ভেঙে দিল। আচ্ছা, আমার আপনার উপরে এতটা অত্যাচার চলছে, এই বিচার করবে কে? আল্লাহ। জোরে বলুন আল্লাহ। বিচার শুরু হয়নি বা বিচার শুরু হয়নি? আমেরিকা কি বলতো? পৃথিবীর দাদা। এই ছেলেরা রাগন তো ছেলেরা, পৃথিবীর, আজকে আমেরিকা কি বলতো? পৃথিবীর দাদা। পৃথিবীর দাদা খুঁজতে দেশ তো। ইসরায়েল যে মালগুলো আমরা খাই, কোন কথা কুটুমাইলি 2 লিটার 5 লিটার চলতে না, যত কুটুমাল ইসরায়েল মুসলমানদের দিয়ে খাওয়ালো, আবার মুসলমান ধরে পিটালো। কত বড় শয়তান! নাম ইসরায়েল, মানে ইবলিস শয়তানের নামে নাম। ইসরায়েল আর আমেরিকা দুজনা কি করলো? যে ইরানকে উড়িয়ে দিতে হবে। আচ্ছা, ইরানের পিছনে লাগলো, আল্লাহ রাব্বুল আলামিন ইরানকে বাঁচালো না মারলো? জোরে বলুন। একজনা নিয়েছো, ইরান কতলা লেছে? ও একটা মিসাইল তৈরি করেছে, বাপ একা যাবে ঠিক জায়গায় 12টা বেরোবে, তাই তো? আজকের বেঈমান আমেরিকা, ইসরায়েল, আর ওর সঙ্গে আছে আমাদের শয়তানরা। আমাদের শয়তানের উস্কুল দিয়েছে, একটু বলুন। ভেতরে খাবার বুঝতে পারি না আমরা, বুঝতে পেরেছেন? একটা বড় ধোকাবাজ, ও ধোকাবাজ আমার নেই ছোলা মুড়ি খাচ্ছে কোন দোকানে গেল দেখেননি বাপ? আমি বাইরে যেতাম রাত্রি, আমার হয়তো উল্টে দেবে না তো, ফোন করে যাস। শয়তান ও দেখা যায় না, শয়তানের দেখা যায় না, ইবলিশ বেরিয়ে ছোলা মুড়ি খাচ্ছে, মানে কি গরিব দরদি দেখাচ্ছে। আর আমাদেরটা কি বললো? চপের দোকান দেবা, চপের দোকান, ছোলার দোকান, আর কি মুড়ি ঘুগনির দোকান। ও আজকে বলছে কেন অভিষেকের সংসার নেই? আজকে বলছে, ওইগুলোকে বলছে বালি চোর, এ চোর, সে চোর বলে বেড়াচ্ছে না, তাই ও বলছে কেন অভিষেকের সংসার নেই? আর একজনা ভিডিও বলছে তোর ভাইপোর সংসার, আমার কি গরু গাড়ি চালাবো? আমার গাওয়ালায় চপ খাবি, মুড়ি খাবি, ব্যস্তির দোকানদার, আর তোর বেলায় বড় কোম্পানি দোকানদার। হ্যাঁ, ভোট করে যাচ্ছে, ভোট করে যাচ্ছে। আমি কোন কথা বলতে চলেছি মনে আছে তো আপনাদের? মনে আছে তো?
ইসলাম কি দিতে পারে? ইসলাম শান্তি দিতে পারে। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম অশান্তি পছন্দ করে? ঢোল তবলা পছন্দ করে? বর্তমান গজল হচ্ছে ঢোল আর তবলা। গজল হয়েছিল গতকাল এখানে? কিছু কিছু জায়গায় গজল হচ্ছে, টিমিরা আসে বাবা স্টেজে উঠে ডাইরেক্ট ঢোল আর পিটি পেতে না বাবা, এই রাগ হচ্ছে আপনাদের? ডাইরেক্ট ঢোল পিটি পেতে না, তাই মাইকের পর গানের মধ্যে হুক্কা হু হুক্কা হু হুক্কা হু, মাইকের পর গানের মধ্যে হুক্কা হু হুক্কা হু। আর কি হচ্ছে ওটা? বলতে জেগে। আচ্ছা আপনারা বলুন, আপনাদের বয়স 60-65, অনেক কম বেশি? আমরা তো কালকের ছেলে, জীবনে ওরা জেগে শুনেছিলেন? আচ্ছা জীবনে জেগে শুনেছিলেন যে এই বাড়ি আসছিস তো সরতা উঠে মাওলানা ঘাড়ে উঠে লে তুই দেখে দেখেছিলেন? আচ্ছা জীবনে দেখেছিলেন যে জেকে প্যান্ডেলে মাথায় ওঠে? এখন দেখেছেন তো? হ্যাঁ দেখেন। আপনার বড় বলতে নেই, সালাম আসব না দেখবেন কোথা থেকে দেখবেন। আমরা বাংলাদেশে জেকের করতে করতে হুজুর কান্দে, সেই হুজুর ঠেলে ফেলতেছে, মাইক্রোফোন আর সেই সরতা সব ওয়া পড়ে গেছে। সরতা জেকের করতে করতে ভাব প্যান্ট মাথায় উঠেছে। ইসলাম কিভাবে শেষ করতে গেছে? বর্তমান গজল শিল্পী আমাদের পশ্চিম বাংলা আপনার টোটা বসিয়ার সাব ডিভিশনে কিছু কিছু গজল পার্টি উঠেছে বাপ, টিম যায়, টিম ডাইরেক্ট ঢোল পিটিতে পারে না, মাইকের গালের মধ্যে গজল হচ্ছে। গজল বাপ যারা করছে করুক, আমি বলে যাচ্ছি প্রত্যেকের শব্দ মানুষ। এই ফোনে যদি শোনার অত ইচ্ছা থাকে সূরা ইয়াসিনটা শুনবে, ফোনে সূরা ইয়াসিনটা এক মাস যদি প্রত্যেকদিন একবার শোনা হয় 5 লাইন কি মুখস্থ হবে না? 5টা লাইন হয়তো আমি পড়তে পারবো না, কিন্তু মুখস্থ তো করতে পারবো। সূরা রহমান ছোট ছোট শুরু যারা জানো না, কোনটা দেখলাম প্রত্যেকদিন শুনলাম, মুখস্থ হয়ে গেল। তোমার গজলের 14 কুষ্টি ক্ষমতা নেই, যে গজল গায় সে হারাম করে নামাজ পড়ে না। আমি মাইকে বলছি, রেকর্ড হচ্ছে, ইউটিউব তোরা বল নামাজ পড়ে ওরা? এই আমার সঙ্গে কিছু ছেলেরা আসে, রাস্তায় গাড়ি দাঁড় করে নামাজ পড়ি, ওরা বলে হুজুর অনেক হুজুর সঙ্গে গেছি, বলে নামাজ আবার কিসের নামাজ? সফরে যাচ্ছে এখন। কোথায় যাচ্ছিস? সফরে। সফরে মানে নামাজ লাগবে। আমার সঙ্গে যে করে এই তাহলে মানে আগে এসে বলে উজু কর, ওরা নাস্তা নিয়ে সব ছেলেরা আমি ঢেকে রাখো, রাখো আগে নামাজটা পড়লে তারপর কত খাবে খা। যে করা বদল করে, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলে যাচ্ছি বাপ, আমার ওয়াদর ভাই 7 বছর কঠিন ভাবে দর্শন করছি, প্রতি রাতে ইনশাআল্লাহ আপনার দোয়ায় 80% ছেলেরা এই বদল শুনে নামাজ পড়ে। ওদের চুলি ফাঁক দেখে চুল এই করতেছে, এই তো পেছনে পুরো চুল রেখে দিয়েছে চুলির কায়দা। সেই মালদের ভাড়া করে এনে স্টেজে তুলে শ্রোতা, ওদের কারা জানো? গজল শিল্পী শ্রোতা কারা? আর মদ্দালক না মেয়ে লোক বলবি তুই? হ্যাঁ ওরা গজল শুনে জাহাজে জুড়িয়ে যাচ্ছে সকালবেলা, এমনি সাহেব যা করে গেছে না, জান্নাত ঠ্যাং ঠেলে দিতে পারে। অত সহজ না। গজল শিল্পীর আবার না কানের পরে, কানে পরে না। রাজারহাটে জলসা গেছি, নাম বলবো না, আর বললেও যায় আসে না। একজনের নাম এমডি সাহেব, রাস্তাটা বললাম না, কানে মাখলি, আবার 10টা আলেমের নকল করে, 3টে তার বউ। শুনবা গজল? শুনবা?
অত সহজ না ভাইরা বাবাজিরা। আজকের ইসলাম শান্তি দিতে পারে ইসলাম। বাবা জীবনে অহংকার পছন্দ করিনি। ইসলাম জীবনে কারোর অর্থ সম্পদ নষ্ট করিনি। ইসলাম জীবনে কারোর ব্যথা দেওয়ার কথা পছন্দ করিনি। আমার নবীজি এমন রহমতের নবী রে বাপ, বেঈমানেরা কত আঘাত দেওয়ার কথা বলেছে, আমার নবীকে কত অত্যাচারের কথা বলেছে, আমার নবী জীবনে কারো ব্যথা দেওয়ার কথা বলিনি। জীবনে ইসলাম আমার দয়ার নবী ব্যথা দেওয়ার কথা বলি কারোর বলি। দয়ার নবী মধুর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বেঈমান আবু জেহেল, বেঈমান আবু লাহাব, উতবা উতাইবা এরা ছিল আমার নবীজির চাচাতো ভাই। কিন্তু উতবা উতাইবা এরা ছিল আমার নবীজির আমার জামাই। এই উতবা উতাইবার বাপ বেঈমান আবু লাহাব, আবু লাহাবের বিবি উম্মে জামিল এরা স্বামী স্ত্রী দুজনা যুক্তি করেছে। মুহাম্মদ যখন কলেমার কথা বলবে, মুহাম্মদ যখন ইসলামের কথা বলবে, আমরা দুজনা ধরে ওর মারবো, ধরবো, অনেক অত্যাচার করবো। নবী আমার আবু লাহাবকে দেখো, চাচা তুই জীবনে কলমা পড়লি রে, আমি তোর ভাইপো বলছি আজকে তোর জাহান্নামে তুই পড়বি। আমি তোর ভাইপো, তোর কষ্ট হলি, তোর জাহান্নামে পড়লি, আমি তোর ভাইপো মুহাম্মদ কি করে দেখবো? চাচা তুই একটা আমার ইমানের কলমা পড়। চাচা তুই জাহান্নামে পড়বি, আমি কি করে দেখবো? চাচা তুই কলমা পড়। আবু লাহাব দেখে বলতে রাখ তোর কলেমা, রাখ তোর কলেমা। কিতাবের মধ্যে এসছে আল্লাহ রাসূল একদিন রাতের বেলা অঝরে বৃষ্টি হচ্ছে, রহমতের বৃষ্টি। আল্লাহ রাসূল মনে ভাবছে আল্লাহ এখন যদি আমি টুকটুক করে এগিয়ে যাই আমার চাচার বাড়ি, হয়তো রহমতের পানি বৃষ্টি থেকে মনটাকে বলে যাবে, চাচার কাছে যাই। রাতের বেলা গেছে, দরজা কাছে, চাচা চাচা। উম্মে জামিল বলেছে কে রে? ও চাচা না আমি মুহাম্মদ, এত রাতের বেলা কি করতে এসেছিস? চাচিমা দরজা খোলো, আমি চাচার সাথে কথা বলবো। কি হয়েছে? কি চাচা আমি এসেছি, তুমি জাহান্নামে পড়লে আমি তোর ভাই মুহাম্মদ, আমি কি করে দেখবো? তোমার চাচা না, তুমি পড়বা, তুমি মানে কলমাটা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আহা, চাচিমা দেখে কি বলছে, তুমি এখন না মেরে বসে আছো, বেরো কেন বলে কি করলেন? আমার নবীজি ধাক্কা দিল, এই কান কাটা কেটে গেল, কান কাটা কেটে গেল, রক্ত অঝরে পড়ছে। বিশ্বনবী হাত আর কানে দিয়ে দেখে রক্ত, মুছে দিয়ে, চাচা আমার রক্ত বেরো। ও চাচা আমার রক্ত বেরোচ্ছে, বেরো। তুমি জাহান্নামে পড়তে আমি দিতে পারবো না চাচা, আমি সহ্য করতে পারবো না, তুমি কলমাটা পড়ো চাচা। উম্মে জামিল কি করলেন? একবার ঠেলা মারলো, সরে গিয়ে আহা দরজা করে হাত পড়েছেন, দরজা ঠেলে দিয়েছে, আগুন তোমার কেটে গেল। ওরে আমার চাচা তুই আমার মারলি, আজকে আমার কান্দে রক্ত বার হয়েছে চাচা, আমি কোনো কষ্ট পাইনি, এ রক্ত হলো উম্মতের জন্য, আমি দয়ার নবী দান করে দিলাম। আমার চাচা তুই আমার মেরেছিস, আমি কষ্ট পাইনি চাচা, তুই কলমা পড়। ও চাচিমা তুমি কলমা পড়ো। চাচিমা তুমি দরজা কানা ঠেলে দিয়েছো, আমার আঙুল গুলো কেটে গেছে চাচিমা, আমার রক্ত করে আমি মিজান পাল্লায় দান করে দিয়েছি, গুনার পাল্লা ভারী হয়ে যাবে, নেকির পাল্লা হালকা হবে, আমার রক্ত গুলো ওই নেকির পাল্লায় উম্মতের জন্য দান করে দিলাম। চাচিমা তাড়িয়ে দিল,
আহারে আমার দয়ার নবী চলে গেলেন। ওই রাতের বেলা আল্লাহ নবীর শানে আল্লাহ পাক সূরা নাযিল করলেন। কি সূরা নাযিল করলেন বাবা? সূরা নাযিল করলেন কি লাহাব। সূরা লাহাব অবতীর্ণ হলো। ওই লাহাবের মানে হলো, লাহাবের মানে করে দিল কি আমার চাচা ধ্বংস হবে, আমার চাচার গায়ে ঠোকসা পড়বে, আমার চাচার গায়ে বাবা বড় বড় ঠোলা পড়বে, আমার চাচা জ্বলবে, সহ্য করতে পারবে না। ও ভাইরা, সেই সূরাটা আজ পর্যন্ত কোরআনে বিদ্যমান, সেই সূরাটা আজ কোরআনে বিদ্যমান। সূরা লাহাব ইন্নাল্লাহু ফি লাইলাতুল কদরের রাতে কত সুন্দর কদর সূরাটা অবতীর্ণ করেছে এই বান্দার হকিকতের জন্য। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিছুদিন কেটে গেল বা আবু লাহাবের গায়ে বাবা বড় ঠোকসা পড়েছে। আবু লাহাব সহ্য করতে পারে না। আবু লাহাব চিৎকার করে। আবু লাহাবের বিবি উম্মে জামিলের গায়ে ঠোকসা পড়ে। এইবার দুটো ছেলে উতবা উতাইবা বলে চিৎকার করে আল্লাহ রাসূল দেখে বলছে, ওরে ভাই ভাইরা উতবা উতাইবারা, আজকে তোর আব্বা মা আজকে আমাকে মারলো, আজকে ইসলামের কলেমা ওরা মারলো না, যাহার কারণে আল্লাহ পাক সূরা লাহাব অবতীর্ণ করেছে। এর মানে হলো তোর আব্বা মা ধ্বংস হবে, তোর আব্বার গায়ে ফোলা পড়বে, তোর আব্বার গায়ে বাবা যন্ত্রণা ছুটবে। এ কথা শুনে উতবা উতাইবা বাড়ি চলে এলো। ও মামা, ও মামা, মুহাম্মদ আমাদের বলেছে গায়ে নাকি ঠোকসা পড়বে, গায়ে নাকি ঠোলা পড়বে, আল্লাহ নাকি সূরা নাযিল করেছে। উতবা উতাইবা কথা হাহা করে হেসে দিল, আবু লাহাব হেসে দিল, উম্মে জামিল হেসে দিল। ওরা চার ভাই বড় ঠাট্টা ঠিল্লি করলো। আমার নবীজি দেখে বলে আল্লাহ, আমার চাচা মনে বুঝতে পারিনি, আমার চাচিমা বুঝতে পারিনি, আমার ভাইরা বুঝতে পারিনি। আল্লাহ ওদের বোধার নিয়ামতি দিন, ওদের বোধার আল্লাহ সময় দিন। আমার আল্লাহ দেখে বলেছিলেন মুহাম্মদ, আমার দয়ার নবী মুহাম্মদ রে, তুই চাচার কথা তুই ভুলে না, ভুলে না। একবার তুই চাচা বলে ডাকিস, চাচিমা বলে ডাকিস, আমি আল্লাহ বলছি আমি তোমার বড় সন্তুষ্ট হব। আহারে আল্লাহ, আমার চাচার জাহান্নামে পড়াবে আমি কি করে দেখব? ওরে মুহাম্মদ রে, তুই বলে না, বলে না। ও যত বড় অত্যাচার করো না করো, ওর বিচার করনেওয়ালা, ওর বিচার করার মালিক হলাম আমি আল্লাহ। ওর বিচার করার মালিক আমি আল্লাহ। কিছুদিন কেটে গেল, কিছুদিন কেটে গেল, গায়ে ঠোকসা পড়লো, জ্বালা যন্ত্রণা, জ্বালা যন্ত্রণা ছটফট করছে। কিন্তু তখন আর হুকুম আর আল্লাহ রাসূলের হুকুম আর তখন আর নেই। প্রথম বলেছিলাম দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝো, তখন বুঝি। তখনও বুঝিনি, এইবার বুঝলো কখন, সময় যখন অতীত করা হয়েছে। আবাদান ভাইজানেরা, ও মুসলমানেরা, ও ক্যানিংয়ের ভাইরা, আজকে আপনাদের কাছে একটুখানি বলে দিয়ে যায়, ও গোবরাবাড়ির ভাইরা, আমি একটুখানি শেষ আলোচনা করে দিয়ে যায়। আমার দয়ার নবী, মধুর নবী, বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে কেমন কেমন জীবন আদর্শ নীতি তিনি তৈরি করেছিলেন। একদিন হযরত বেলালকে ডেকে বলছে, বেলাল, ও বাবা বেলাল, তুমি বিয়ে করো, বিয়ে করো। হুজুর আমি বিয়ে করব, আমি বিলাল, আমার দেখতে খারাপ, ঠোঁট গুলো ঝোলা, আপনার হাত পা গুলো বেঁকা বেঁকা, গা গুলো কালো কুচ্ছিরি, আমার কেউ মেয়ে দেয় না, আমি কি করে বিয়ে করব? আমার নবী ডেকে বলছিল, বাবা তোমার বিয়ে করো, আমি তোমাকে বলছি বিয়ে করো। আমি স্বপ্ন দেখেছি তুমি বিয়ে না করলে তোমার মৃত্যু হবে না, তোমার মৃত্যু হবে না। তোমার মৃত্যু যদি না হয় আজকে তুমি বিয়ে কেন তুমি করবে না? তুমি বলো, বলো নবী গো, আমি
আমি বিয়ে করব, ঘর বাড়ি আমার কিছু নেই, বিয়ের দায়িত্বটা কে নেবে? বলছে বিলাল, তুমি এতদিন যে ইবাদত করেছো, তোমার ইবাদত সব বেতন হবে, তোমার বিয়ে করতে হবে। বলছে হুজুর আমি বিয়ে করবো, তা আমার কিছু নেই, কি হবে? বলছে আমি তোমার কথা বলছি, তুমি বিয়ে করো। এই কিতাবটা সম্ভবত অনেক আগে আলোচনা করেছি, কিতাবটা আইনাই নামাজের মধ্যে আছে আলোচনাটা। বা এইবার হযরত বেলাল ওনাকে রাতের বেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখিয়েছে বেলালকে বিয়ে করতে হবে। তবে কি উনি কিন্তু বারবার স্বাধীন। দুটো কিতাবে দুটো রিওয়ায়াত, একটা কিতাবে এসেছে 4 দিন বাঁচবে, আর আরেকটা কিতাবে এসেছে 6 দিন। আল্লাহ রাসূল বলছে বাবা বেলাল তুমি বিয়ে করো। বলছে হুজুর আমার কেউ বিয়ে দেবে না। বলছে বাবা আমি বলছি তুমি বিয়ে করো, তোমার মেয়ে আমি দেখিয়ে দিচ্ছি। হুজুর আপনি যদি দেখিয়ে দেন তাহলে মোটামুটি হবে, কিন্তু সত্য কিন্তু যে মেয়েটা বিয়ে করবে তাকে বলতে হবে স্বাধীন বাঁচবে। আচ্ছা বলো, যে ছেলেটা স্বাধীন বাঁচবে কোন মেয়ের বা মেয়ে দেবে? কেউ দেবে? কেউ দেবে না। এইবার হ্যাঁ বেলাল চলে যাচ্ছে কার বাড়ি? তাও কি সুন্দরী নারীর বাড়ি। মেয়ে দোতলায় হাততাল দেখছে, আর বেলাল চলে গেছে মেয়ের বাপের কাছে, সালাম কালাম দিয়েছে। দেওয়ার পরে দেখে বলছে হুজুর আমি আপনার বাড়ি এসেছি, আমি বিয়ে করবো, রাসূলুল্লাহ চিঠি দিয়েছে দেখুন। মেয়ের বাপ চিঠিখানা নিয়ে ফাইন টিপ করে দেখলো, ছেলে হচ্ছে এই, মেয়েটা বিয়ে দিতে হবে, কিন্তু ছেলে বাঁচবে 6 দিন। মেয়ের বাপ হচ্ছে হাটকে ঢাক, আগে হাট। ও হয়তো আমাদের চিঠিখানা নিয়ে ঘর ঘর তো বাইরে আসতেছে। মেয়েটা কিন্তু ওকে দেখছে বলে হাসতে হাসতে গিয়েছে, চলে আসছে। মনটা যেন কাঁদো কাঁদো ভাব, খুব কষ্টের মধ্যে। কি হবে, 6 দিন পর মরে যাব, বিয়ে না করলে আল্লাহকে কি জবাব দেবো? বড় বিপদে পড়ে গেছি। মেয়েটা ওপর তো কেলে বেসে চাপবা, ওই ছেলেটা মদিনার ছেলে, বাবার ছেলেটার নাম হয়েছিল বেলাল। ও হাসতে হাসতে এলো তোমার কাছে, কি জান আলোচনা করলো, আবার উনি কাঁদতে কাঁদতে চলে গেল। বিষয়টা আমি বুঝলাম না। মেয়েটা টাকার পরে এইবার দেখে বলছে মা তুমি বুঝবা না, বুঝবা না, বুঝবা না, ওই ছেলেটার সাথে তোমার বিয়ে করবে মা, কিন্তু উনি বলছে 6 দিন বাঁচবে। বিষয়টা আমার তো বুঝে আসে না। বলে আব্বা যে ছেলেটার কথা বলছো উনি কদিন বাঁচবে না পরের কথা, কিন্তু তথ্যটা আমি জানতে চাই। বলে মা উনি নবীজি চিঠি পাঠিয়েছেন, ওই চিঠি কারা নিয়ে এসেছেন। মেয়েটা দেখে বলছে আব্বা কই চিঠি দেখি। বলে চিঠি তো আমি ফেরত দিয়েছি মা। এইবার ছেলেটা ডাকালো বাবা বেলাল এসো। বেলালে আসার পরে হাতে চিঠি কারা নিয়েছে, ওই চিঠি কারা মেয়েটা পরে ও মদিনার সুন্দরী নারী মা, এই ছেলেটা তুমি বিয়ে করো। ইতি বলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। ছেলেটা চিঠি কানা নিয়ে ওই মেয়েটা বারবার করে চুমা দেয়, বুকের সঙ্গে জড়িয়ে নেয়। মা মেয়েটা আব্বা ডেকে বলে মা ছেলেটা চিঠি দেখে তুমি বারবার করে চুমা দাও, তুমি বুকের সঙ্গে জড়িয়ে নাও, আবার তুমি কাঁদছো কেন বলো? বলে আব্বাজি শুনে রাখুন, জেনে রাখো ছেলেটা যাই কালো হোক যাই হোক আমার তাতে বাধা আসে না আব্বা। এই মদিনা তুমি একটা বড় হিসাব করে রাখো, এই মদিনা শহরে এত গলিতে গলিতে নামি দামি গলি গরিবের বাড়ি মেয়ে আছে, কোন মেয়ের উকিল আমার বিশ্ব নবী আব্বা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ফুরফুরা থেকে আগত হুজুরের সঙ্গে মাওলানা আসছে, উনি কিছুটা আলোচনা দেবেন, তারপরে হুজুর আসবেন। আমার কিছুটাই আছে, আমি দিতে পারলেও তো বাঁচি, তবে একটু চুরি করে শেষ করতে।
কথা বলতে পারেন কিন্তু হুজুর এসে আপনারা সন্তুষ্ট তো? সন্তুষ্ট? তাহলে তকবীর জোরে হোক, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। এইবারে বেলাল উনি কি করলেন, মুসকে মুসকে হাসতে, বিয়ের কথা শুনেছে, মনে তো আনন্দই হবে। এখনকার ছেলেরা তো বিয়ে করতে যায়, বিয়ে করে বাড়ির খবর দাম পাবে করলেই বলে না। আর আগে কি হতো, মাতুল তো মাতুল কুটু, মাতুল মানে বোঝো, মামা, মামা যাবে মেয়ে দেখতি, হ্যাঁ জামাই বাবু যাবে, কি দাদু যাবে, বড় আব্বা যাবে। আর এখন কি করছে, কারখানায় কাজ করে, সেলাই কারখানা, সে ডিজাইন মার্কা চুল কাটা, 4-5 জনকে দিয়ে দেখে পুরো ঠিক করে দিয়েছে। বাড়িতে বাড়ি বলতে তুই যাবি, খেয়ে চলে আসবি, কিচ্ছু বলবি না। বলছে কেন বাপ? বলতে আমি সব রেডি করে রেখেছি, তো না পারে নয় তাই তো পাঠাচ্ছি, যাবি মিষ্টি খাবি বাড়ি আসবি। আমি ভুল বলছি ভাই? ভুল বলেছি? ছেলে দিল্লি কাজ করছে বাপ, আমার ক্যাসেটে শুনেছেন গল্প, দিল্লি কাজ করে তো 6 বছর দেখা হয় না, বাপ মাসিক কথা হয় না, 6 বছর পরে বাড়ি আসছে, এদের একটা বাচ্চা, এদের একটা বাচ্চা। তা মা দেওয়া ধারা ছেলে, ও কারা তুই বুঝতে পারছিস তো নাতি? তা ও তো তুই বিয়ে করলি বললি নে, কনে বিয়ে তা হলো না, নাতি বুঝলে বুঝতে পারলাম না। অত তোর বুঝতে হবে না, বাড়িতে বোর পানি। আগে কি করতো, বউ ঘরে ওঠার আগে শাওরির সঙ্গে শাওরি পানি দিত, শাওরি পানি রেখে বোধ দিত, সিস্টেম ছিল। আর এখন উল্টে গে সব উল্টে গে, এক ঝড়ে তেরকল খায়, এক ঝড়ে আমফল ঘরের টাকা সব জানো তো, ঝড়ে ঝড়ে সব শেষ। এক এক ঘরে 20 পেয়েছে, 10 মেম্বার লোক। এইবার শুনছি আবার এই ভাব যাচ্ছে, আর 1,20,000 প্রথম কিস্তি 60, আবার মেম্বার বলতে প্রথম যে মাল পেয়েছি উঠতে 20 আমার আগে, পরে যে না আসে আবার তো মনে ভয় আছে, যদি উল্টে যায় আর পাসবে না, বুঝলেন? এই যদি বলছি আগে উঠতে আবার, আর যে পেয়েছে বলতে ভাই পায় আগে দুমান, ওর অ্যাকাউন্টে ঢুকে গেছে, বলতে ভাই মাল দেবেন সব ব্যাপার নেই, পরে চালাকে চালাক করেছে বাপ। হযরতে আমরা বেলাল এইবার মুসকে মুসকে হাসছে, বিয়ের কথা শুনেছে। আব্বা মদিনায় কত মেয়ে, কোন মেয়ের উকিল বিশ্ব নবী ভেবেছেন? আহা, চিঠি কানা নিয়ে এইবার মেয়ে ডেকে বলছে বেলাল যাও, আমি তোমার সাথে বিয়ে করব, যাও সরঞ্জাম তুমি গুছিয়ে নাও। এইবার বাড়ি এসেছেন, বাড়ি আসার পরে রাসূলের সঙ্গে কথাবার্তা হয়েছে, হবার পরে এইবার মেয়েটার সঙ্গে বিয়ে হলো। বিয়ে হবার পরে মেয়েটার নাম হলো রোকেয়া। বিয়ে হবার পরে সংক্ষেপে বলে দিচ্ছি বাপ, এইবার বিয়ের পরে 2 দিন কেটে গেল, হযরত বেলাল কাঁদছে, বিবি খোদার জ্বালা সহ্য করতে পারি না, 6 দিন তো আমি বাঁধবো। 2 দিন কেটে গেল, একটু রুটি করে যদি আমার খেতে দিতে আমার মনটা একটু শান্তি পেত। রোকেয়া বাড়ির পাশে বাড়ি, ফাতেমার বাড়ি, ও নবী নন্দিনী ফাতেমা, একটু আটা তুমি আমার দিতে পারো, আমার স্বামী বাঁচবে না, 4 দিন পরে দুনিয়া ছেড়ে চলে যাবে। যদি কিছু আটা দিতেন, এই আটাগুলো চটে খামির করে রুটি বানাতাম, আমার স্বামীর গায়ে একটু তুলে দিতাম। গরিব গরিবের বাড়ি, ফাতেমা জননী এইবার কিছু আটা দিল, চটে চটে করা রুটি হলো বাবা। এইবার আলী কি করলেন, উনি 2টো খেলেন, 2টো বাবা রেখে দিল কার জন্য, ও বিবি আমি চলে যাব, আমি হয়তো বাঁচবো না, এই রুটি তোমার 2টো দিয়ে গেলাম, এটা তুমি খাবে। আহারে খেতে খেতে এইবার ঘুমিয়ে পড়লো। 2টো রুটি উনি দেখে বটে, হঠাৎ করে এলো একটা ফকির। ফকির এসে বলে মা, ও মা খেতে দিন, কয়েকদিন খেতে খাওয়া হয়নি। রোকেয়া আবার কি করলো, ওই 2টো রুটি খাও, কাঁদছে। ফকির সাথে কাঁদছে, আমার স্বামী বাঁচবে না। ও মা তুমি কাঁদছো কেন? টোটাল খবরটা খুলে বললো, আমার স্বামী এই কেস, বাঁচবে না। কে দিয়েছে তোমার খবর? বলছে আমি শুনেছি রাসূলুল্লাহ স্বপ্ন দেখে বলে দিয়েছে আমার স্বামী আমার সাথে বলে, তো আমি শুনেছি তাই বলছি।
আরে রে কেরে আমি ফকির বলি দিতে শুনে নাও মাগো, তুমি যে রুটি খানা আমাকে দিয়েছ আমি খেয়েছি, আমি তোমার জন্য দোয়া করব। ওই ফকির হাত দুটো তুলে আল্লাহর কাছে দোয়া করলো, মালিক ওরে আমার পরওয়ারদিগার মালিক, আজকের রোকার কোল খালি হবে। রোকার স্বামী বলে কি পাবে না, আমি তোর গোলাম, তোর জন্য দোয়া করি। আয় আল্লাহ আমি তোর বরকত করে দেই, তুমি বিলালের হায়াত বাড়িয়ে দিন। একবার ধরে চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আলোচনা অনেকটা বাবা লুকিয়ে আছে, আলোচনা অনেকটা লুকিয়ে আছে। ওই বিলাল হাত আপনার তুলে দোয়া করলো বিলালের জন্য, আল্লাহ মুহূর্তের মধ্যে ওর হায়াত আল্লাহ বাড়িয়ে দেয়। দোয়াটা করেছে কে? অন্য কেউ না, উনি তো ওয়াইজ করেনি। জোরে বলো সুবহানাল্লাহ। বাবা আলোচনা অনেক আলোচনা অনেক আগে করা আছে, একটুখানি জুড়ে দিলাম। আমার ভাই এসছেন, আলোচনা করবেন। আমি গুনাহগার কথাকার, আপনাদেরকে অনেকবার এসছি, আপনারা সকলে তো আমাকে চেনেন। আল্লাহ রহম করম করলে আবার দেখা সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ। আগামী গত দুদিন মানে আগামী গত দুদিন আগে যাবো কেন্দাওয়া ভেতর দিয়ে, আমরা আপনার ওই ৭ বাজার দিয়ে ভেতরে সেই নদীর ধারে জলসা মাদ্রাসা আছে, ওখানে যাবো। বড় মাদ্রাসা সেই আন্ধারিয়া জায়গা না, আন্ধারিয়া জায়গা আছে একটা, ওখানে যাবো। আল্লাহ রহম তোমার হুজুর এসে আলোচনা করবেন। আপনারা যেদিকে ছিটে ছড়িয়ে আছেন সকলে চলে আসুন, একটু দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখনই হুজুর আসবেন, উনি একটু বিশ্রাম নিচ্ছেন, তো ওনার সাথে হুজুর এসেছেন, 2-4 কথা আলোচনা করবেন, তার আগে উনি চলে আসবেন। তো আমরা ধীরস্থ হয়ে বসে যাই। যারা বাইরে আছো সবাইকে অনুরোধ করছি বেকার ঘোরাঘুরি না করে এই মজলিসে চলে আসুন। এখনই আমাদের সম্মুখে পীর আল্লামা আলী আকবর সিদ্দিক হুজুর আসবেন, তো তার আগে 2-4 কথা নিয়ে আলোচনা করব।